আমরা 37 এরটা দেখে নেব কি বলছে দেখো একটু একটু করে দেখো কি বলছে 37 দি ফিগার সোর্স টু আইডেন্টিক্যাল প্যারালাল প্লেট ক্যাপাসিটর অফ এ অ্যান্ড বি হুজ ক্যাপাসিটেন্স আর সি কানেক্টেড টু এ ব্যাটারি। তাহলে শুরুতে কি বলেছে না এই ক্যাপাসিটর দুটো একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে, দিয়ে কি বলা হলো দ্য কি ইজ ইনিশিয়ালি ক্লোজড। তাহলে এখানেতে যেটা চাবিটা ছিল সেই চাবিটা এখানটাতে কানেকশন দেওয়া আছে। চাবিটা কোথায় আছে না চাবিটা আছে এখানটাতে, এই এর মাথাটাতে এখানটাতে চাবি দিয়ে দেওয়া আছে। ওকে, এখানটাতে এই কিটা দিয়ে দেওয়া আছে। ওকে, পরের কথা কি বলছে দ্য সুইচ ইজ নাও ওপেন। ওকে, তারপরে কি বলা হলো সুইচটা ওপেন করা হলো। তাহলে আমাদের সুইচ ওপেন করার আগে অবধি কাহিনীটা দেখে নিতে একবার। তাহলে ইনিশিয়ালি যখন সুইচ ইজ নট ওপেন, তাহলে আমাদের কখন বলা হচ্ছে যখন সুইচ ইজ ক্লোজড। তাহলে কার সঙ্গে আলোচনা করছি সুইচ ইজ ক্লোজড। ওকে, সুইচ ক্লোজড থাকলে আমাদের কি বলা হচ্ছে না দুটোতে কতখানি করে এনার্জি স্টোর থাকছে দেখো তো। আমাদের প্রথম ক্যাপাসিটার নাম্বার এ, তাতে আমাদের তার এক ক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত ভি, তাহলে তার এক ক্রসে এনার্জি কত আছে হাফ সিভি স্কোয়ার। ক্যাপাসিটার বি, তার এক ক্রসে পোটেনশিয়াল কত আছে ভি, তাহলে তার এক ক্রসে এনার্জি কত আসবে হাফ সিভি স্কোয়ার। তাহলে যখন সুইচ ক্লোজ দুটো মিলিয়ে টোটাল এনার্জি কত চলে আসছে ইউএ প্লাস ইউবি, মানে কত হাফ সিভি স্কোয়ার প্লাস হাফ সিভি স্কোয়ার মিলিয়ে কত চলে এলো সিভি স্কোয়ার। তাহলে যখন সুইচ ক্লোজ আছে তখন আমরা কি বলতে পারবো টোটাল এনার্জি যেটা স্টোর সেটার ভ্যালু আছে কত না সিভি স্কোয়ার। দেখো আমাদের অপশন নাম্বার এটার দিকে তাকাও, when switch is closed total energy stored in the two capacitor is CV square, মানে এটা কারেক্ট। ওকে, তারপরে দেখি বলা হয়েছে now the switch is opened and the free space between the plate of the capacitor are filled with dielectric constant 3। ওকে, তাহলে সুইচটাকে খুলে দিয়ে আমাদের কি করা হয়েছে এ আর বি এর মাঝে অন্য ডাইইলেকট্রিক যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 3 সেটা ভরে দেওয়া হয়েছে। তো প্রথমের অপশান তো কারেক্ট চলেই গেল, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। দ্বিতীয় অপশান দেখো অপশান বি, সেখানে কি বলছে হোয়েন সুইচ ইজ ওপেন্ড নো চার্জ ইজ স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। না, সেটা হতে পারবে না, কেননা যখন সুইচ ক্লোজ ছিল তার মধ্যে কি কিছু না কিছু চার্জ স্টোর হয়ে আছে। যখন সুইচ ক্লোজ ছিল তখন তার মধ্যে কিছু না কিছু চার্জ স্টোর হয়ে আছে, তার মানে কি সেখানটা থেকে সুইচ ওপেন করে দেবার পরে তো চার্জ তার সেটাই রয়ে যাবে, কেননা কনজারভেশন অফ চার্জ তাই বলছে। তাহলে অপশান বি এর ক্ষেত্রে কি বলছি না ইনিশিয়াল চার্জ বলতে গেলে কি বলা হচ্ছে when সুইচ ইজ ক্লোজড। ওকে, তাহলে যখন সুইচটা ক্লোজ করা ছিল ইনিশিয়াল চার্জ উইল নট বি লস্ট। ওকে, মানে কি সেই চার্জটা সেখানেতে থেকে যাবে। তাহলে যেহেতু চার্জটা নষ্ট হয়ে যাচ্ছে না, তাহলে সেখানেতে বি এর মধ্যে কিছু না কিছু চার্জ থাকবে। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে এই বি এর দাগের অপশানটা এটা রং। তিনের দাগেরটা কি বলছে দেখো when the switch is opened energy stored in the capacitor। ওকে, সুইচ যখন ওপেন করা হয়েছে তখন এনার্জি স্টোরের কথা বলা হচ্ছে কত আসবে। তাহলে দেখো এনার্জি স্টোর মানে আমাদের কি জানা আছে এনার্জি স্টোর মানে জানা আছে হাফ সিভি স্কোয়ার। কিন্তু এখানেতে কি আগে থেকে চার্জটা কনজার্ভ থাকছে, তাহলে আমাকে কনজারভেশন অফ চার্জ দিয়ে দেখতে হবে, মানে সেটা কত কিউ স্কোয়ার বাই টিসি। এই জায়গাটা কিন্তু ধরতে হবে। আমাদের এখানটা কি দিয়ে দেখবো না কনজারভেশন অফ চার্জ দিয়ে দেখবো। কেননা সুইচটাকে ওপেন করা হয়েছে, ওপেন করে দেওয়া হলে চার্জ কনস্ট্যান্ট থাকে। এবারেতে দেখো ক্যাপাসিটারটার মধ্যে কি করেছি অন্য ডাইইলেকট্রিক ভরে দিয়েছি যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 3। তাহলে অন্য ডাইইলেকট্রিক ভরে দিলে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 3 হলে এখানটা থেকে কত দেওয়া উচিত সি ড্যাশ দেওয়া উচিত। তাহলে এখানটাতে 2 এটা কত চলে আসবে ইন্টু 3c, কেননা যে ডাইইলেকট্রিকটা ভরে দিয়েছি তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 3। এবারে দেখো এটা কত চলে আসছে 1/6 ইন্টু কিউ মানে আগে থেকেই কত ছিল সিভি, তাহলে সেখান থেকে কত চলে আসছে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি, তাহলে সেখান থেকে কত থাকছে এনার্জি 1/6 সিভি স্কোয়ার। কিন্তু দেখো অপশান নাম্বার সি এতে কত বলছে অপশান নাম্বার সি এতে বলছে যখন কিজ ওপেন তখন এনার্জি স্টোর কত আছে না 3/2 সিভি স্কোয়ার। তাহলে এটাও আমাদের রং হয়ে যাচ্ছে। তাহলে অপশান নাম্বার সি সেটাও কি আমাদের রং হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে টোটাল এনার্জি স্টোরড ইন দ্য টু ক্যাপাসিটর। ওকে, যখন সুইচ ওপেন আছে, তাহলে দেখো আমাদের যখন সুইচ ওপেন আছে তখন বিএতে কতখানি এনার্জি স্টোর থাকবে সেটা আমরা অলরেডি বেরই করে নিয়েছি। খালি আমাদের বের করতে হবে কোনটা না আমাদের বের করতে হবে এতে কতখানি এনার্জি স্টোর থাকবে যখন সুইচ ওপেন। তো এনার্জি স্টোর সেখানেতে কি ব্যাটারির সাথে কানেক্টেড আছে, মানে কি আমাদের পোটেনশিয়াল ডিফারেন্ট কনজার্ভ আছে, মানে সেটা কত থাকবে হাফ সিভি স্কোয়ার। সিটা কত হয়েছে এখন অন্য ডাইইলেকট্রিক ভরা হয়েছে, তাহলে সি এর জায়গাটা সি ড্যাশ হবে, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু কত
ডাইইলেকট্রিক ভরা হয়েছে 3, তাহলে তার ক্যাপাসিটেন্স কত আসবে না 3c ইন্টু ভি স্কোয়ার, মানে সেটা কত চলে এলো না 3/2 সিভি স্কোয়ার। তাহলে দুটো মিলিয়ে টোটাল এনার্জি এখন কত থাকছে সেটা বলতে গেলে কি করতে হচ্ছে, ইউএ প্লাস ইউবি মানে কত 3/2 প্লাস 1/6 সিভি স্কোয়ার। তাহলে এটাকে যোগ করো, করলে কত আসছে দেখো 6, ওপরেতে চলে আসছে কত 9 প্লাস 1 ইন্টু সিভি স্কোয়ার, মানে সেটা কত চলে এলো না 5/3 সিভি স্কোয়ার। চেক করে দেখে নেওয়া যাক সেটাতে কত বলেছে। দেখো হ্যাঁ, এখানটাতে বলে আছে কত, যখন কিজ ওপেন তখন টোটাল এনার্জি স্টোর হচ্ছে কত 5/3 সিভি স্কোয়ার। তাহলে এটাও কারেক্ট। তাহলে 37 এরটাতে দুটো কারেক্ট, কোনটা কোনটা কারেক্ট না অপশান নাম্বার এ কারেক্ট অ্যান্ড অপশান নাম্বার ডি ইজ অলসো কারেক্ট, রাইট।